This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতে ঢুকে ভারত সম্পর্কে অশালীন মন্তব্যের জের বিক্ষোভ দেখিয়ে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো এক বাংলাদেশি বাসিন্দাকে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায়। জানা যায়, এদিন আজাদুর রহমান নামে বাংলাদেশি এক ব্যক্তি ভিসা নিয়ে ভারতে আসে। স্থানীয়দের অভিযোগ, আজাদুর রহমান নামের ওই বাংলাদেশি এদিন ভারতে প্রবেশের পর ভারত সম্পর্কে অশালীন কিছু মন্তব্য করেন। এরপর জিরো পয়েন্টে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়। একটু আজকে কি হচ্ছিল একটু বিষয়টা একটু খুলে বলতেন। আপনি কি বলেছিলেন ভারত সম্বন্ধে? লোকের এত বিক্ষোভ আপনাকে ঘিরে, একটু সত্যিটা একটু বলতেন যদি কি হয়েছিল ঘটনা। এখানে আমার কিছু বলার নেই। আপনি তো কিছু একটা মন্তব্য করেছিলেন না, যার জেরে এখানে আমার কিছু বলার নেই। কি ঘটছিল একটু বলেন। আপনি বলেন, একবার বলেন, আপনি একবার বলেন, হ্যাঁ ভালো করে বলেন। না ভাই ঠিক আছে, দাদা বলুন। বলছে এই নোংরামি কাজ আর নেক্সট টাইম করবেন না ইন্ডিয়াতে এসে। এটা বাংলাদেশের আতঙ্কবাদী, এটা আতঙ্কবাদী। যখন ঢুকছিল, ঠিক আছে, যখন ঢুকছিল তখন ওর সাথে সবাই তর্কাতর্কি সব কিছু হয়েছে, ঠিক আছে। মানে লোকটাই একদম টেডিয়ে টাইপের লোক, ঠিক আছে। ঢোকার পরে এখানে গাড়িতে এখানে তোমার গাড়ি ঠিক করার জন্য আসছিল। তো গাড়ি ঠিক শিলিগুড়ি যাওয়ার জন্য ওর রেটে বনে নেই, গাড়ি মানে প্রাইসে বনে নেই, ঠিক আছে, প্রাইসে বনে নেই। ও টোটোতে গেছে, টোটোতে ওর বনে নেই। তারপরে গাড়িতে আসছে, একটা গাড়ি ওকে সাইডে চলে গেছে। চলে যাওয়ার পরে পরের গাড়িতে আবার উঠছে, মানে ঠিকঠাক করে উঠছে। তখন বলছি যে ওই ড্রাইভারের সাথে একটু তর্কাতর্কি হয়েছে। ওই ড্রাইভার বলছে যে এত টাকা লাগবে আমার, এত টাকার মধ্যে আমি যাবো। তো বলছে তোমার বালের ভাড়াতে আমি আর আসবো না, এ কথা বলছে উনি। তখনই আমরা ওকে ধরলাম, ধরার পরে ওকে ওই গাড়িতে আমরা উঠতে দিইনি। ওই গাড়িকে আমরা ছেড়ে দিলাম, ওই গাড়ি চলে গেলো, ওকে হাঁটতে হাঁটতেও চলে গেলো।